বিভিন্ন সময়ে অভিযানে মাদক কারবারিদের হামলা, হুমকি ও সশস্ত্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের। এ পরিস্থিতি বিবেচনায় তাদের জন্য পিস্তল ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষণের পর এবার 9mm পিস্তল কেনার প্রক্রিয়া চলমান। বিখ্যাত সিনেমা সিরিজ জেমস বন্ডের বিভিন্ন মুভিতে এই 9mm পিস্তল ব্যবহার করতে দেখা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করতে এবার আগ্নেয়াস্ত্র ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে 579 জন কর্মকর্তাদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহীর সারদায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে 275টি 9mm পিস্তল কেনার প্রক্রিয়া চলছে। তবে মোট 595টি আগ্নেয়াস্ত্র সংগ্রহের অনুমোদন রয়েছে বলে জানা গেছে। উপপরিদর্শক, পরিদর্শক থেকে শুরু করে উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত থাকছেন। পর্যায়ক্রমে অন্যান্য কর্মকর্তাদেরও এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে থাকবে কঠোর নীতিমালা। নির্দেশনা অনুযায়ী সর্বশেষ উপায় হিসেবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। কোনো গুলির ঘটনা ঘটলে তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এর আগে অভিযানের সময় ডিএনসি কর্মকর্তারা প্রায়ই পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করতেন। তবে অনেক ক্ষেত্রে মাদক কারবারিরা সংগঠিতভাবে সশস্ত্র হামলা করত, যার ফলে অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কর্তৃপক্ষের মতে বর্তমান পরিস্থিতিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাদের দাবি, অস্ত্র ছাড়া সশস্ত্র মাদক চক্রের বিরুদ্ধে কার্যকরভাবে অভিযান পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থায় ঝুঁকি মোকাবিলা ও অভিযান কার্যক্রম আরও কার্যকর করতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাফায়েত নূর, টাইমস টুডে।